তোমরা উলঙ্গ নারীর মধ্যে জীবনের সুখ খুঁজতেছ না দোস্ত। উলঙ্গ নারী, বেপর্দা নারী, জিনা ব্যভিচারের ছবি তোমারে সুখ দেবে না। সেজদায় সুখ, সেজদায়। আমরা দুঃখে নাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে অসুখী না। আমাদেরও বিবি আছে, আমাদের সন্তান আছে, আমাদের ঘর আছে। আমরা মালিককে সেজদা দিয়া 24 ঘন্টা আনন্দের মধ্যেই আছি। তুমি সুখে নাই, তুমি সুখে নাই। কোন হারামখোরকে কেউ ইজ্জত করে না, ভালোবাসে না। একজন কেন আমারে বলছে, আমারে আমি দেখলাম প্রথম কইলো জি স্যার, জি 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 জি, মনো 5 মিনিটেতে মনো 30 বার কইলো জি জি। বেটা শরীরে সারছে না, হুজুর মন্ডা চাইছে 5 একটা লাথি দিই। আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, আপনি কিও কর এ এখন আপনি জি জি কইতাম ফেনা ছুটতে গেল, আপনি অনকন 5 লাথি দিতেন মনে করেন। এক লোকের কথা বলছি আমি, হে হুজুর একটা কাঠটা শুট কর, কাঠটা শুট কর, তাহলে ইজ্জত কই, হারামখোরের সম্মান কই, কি সম্মান আছে? তোমরা একটা ছেলে বলো, তুমি কোনোদিন ইনসাফের সাথে একটা মিনিট বন্ধু, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের শরীর যাদের নাপাক, পেশাব পায়খানা করে, যারা টয়লেট পেপার পানি ঠিক মতো ব্যবহার করো না, যারা নারী ছবি নিয়ে মোবাইল নিয়ে সারা দিন রাত পড়ে থাকো, তোমার সমবয়সী কিছু বন্ধু ছাড়া পৃথিবীর কোনো ভালো মানুষ তোমারে কোনোদিন ডাক দিছে কিনা তুমি একটাবার মনে করো। সমবয়সী কিছু বন্ধু আছে, এগুলো এক হমাইন না এক লগে তোমার সাথে অসৎ চলে ফিরে, হয়তো হেরা হয়তো তোমার চুলের দিকে তাকাইয়া বলছে দোস্ত সেরকম, তুমি জিঙ্গাইলে না সেরকম ডাকাডা। ঠিক আছে, আমিও ধরে নিলাম তোমারে সেরকম দেখা যাইতেছে। এখন সে কে? না না না, সে ডাকে ওই সে কে? সেরকম যে দেখা যায়, সেরকমটা কি গাঁজাখোর না ফুট্টেখোরের মতো, না বাবাখোরের মতো, না ডাইলখোর, না ইয়াবাখোরের মতো? জিঙ্গাইলে না দোস্ত সেরকম যে কইলা, কি আমারে কি দেখতে কি জোনায়েদ বাগদাদির মতো লাগে না বাইজিদ বোস্তামির মতো লাগে? হ্যাঁ, তাহলে পুট্টাখোরের মতো লাগে, বাবাখোরের মতো লাগে, হারামখোরের মতো লাগে, নাফরমানের মতো লাগে বেটা। এই জন্য আমি অনুরোধ করছি, এই চুল ছেড়ে দাও। আমি বললাম তোমরা, তুমি কিংবা তোমার বংশধর দেখবা, দেখবা ইনশাআল্লাহ সারা পৃথিবী জুড়ে ঈমান এবং কুফরের যুদ্ধ একসাথে লাগছে, একসাথে একসাথে ছোট ছোট প্র্যাকটিস চলতেছে। আফগান বিজয় হয়েই গেছে, কাশ্মীরে লড়াই চলছে, আরাকানে লড়াই চলছে, ফিলিস্তিনে লড়াই চলছে, সারা পৃথিবীতে খণ্ড খণ্ড লড়াই চলছে ঈমান আর কুফরের। আগামীর পৃথিবীতে একদিন সারা পৃথিবী জুড়ে লাগবে। এজন্য মুসলমান আমরা ইনশাআল্লাহ, আমরা ঈমানদার, আমি কিংবা আমার সন্তান, আমার বংশধর, আমরা এটা দেখবই, ঈমানেরই বিজয় হবে ইনশাআল্লাহ। ইসকনের এই গুন্ডারা, সন্ত্রাসীরা, এই বেঈমানরা আমাদের প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে 92% মুসলমানের এই দেশে একজন জলজ্যান্ত অ্যাডভোকেটকে চট্টগ্রামের মাটিতে দিনে দুপুরে জবাই করে ফেলছে। কত বড় বেঈমান, কত বড় অধ্যত্ত, কত বড় অধ্যত্ত, কত বড় জালিম, কত বড় উগ্র। এজন্য ছেলেরা মনে রাখো এই কথা, আমি অনেক দিন বলছি, এই কয়দিনে যে এরা প্রমাণ করে দিছে, ইসকনের এই গুন্ডারা তোমারে বুঝাই দিছে যে যুবক সুযোগ পাইলে তোদের কাউকে আমরা ছাড়বো না, কি হুজুর কি পাবলিক কাউরে ছাড়বে না। ওই যুবক শহীদ সাইফুল ইসলাম আলিফ, সে হুজুর, সে অ্যাডভোকেট, কি বুঝাই দিল যে হুজুরের লগে না, দ্বন্দ্ব আমাদের প্রত্যেকের সাথে বেটা। তোমার লগে ওই ইসকন এবং ওই হিন্দু সন্ত্রাসীরা, উগ্রবাদীরা তোমারও বিরুদ্ধে, আমারও বিরুদ্ধে। তুমি না মনে করছো তোমার চুল দেখে ছেড়ে দিবে? না না, আইডি কার্ড আড়াল করবা কেমনে? তুমি যে মুসলমান, আইডি কার্ডে নাই, তোমার এনআইডির মধ্যে তো লেখা আছে তুমি মুসলমান। তোমার পাসপোর্ট যেই কোনো পৃথিবীর এয়ারপোর্টে পাঞ্চ করলেই তুমি যে মুসলমান এটা উঠে আসবে। এটা তুমি এটা লুকাইবা কেমনে? প্যান্টে না লুকাইছ, চুলে না পেখম ধরাইছ, পরিচয় পরিচয় আড়াল করা যাবে?
তো কেমনে কি করবা? কাজেই যেই পরিচয় আমার আড়াল করা যাবেও না, যাওয়ার দরকারও নাই, তা আমি সেই ইসলাম নিয়েই বাইচা থাকি। জান দেই তো ইসলামের উপরেই দেই, জীবন দিলাম তো রক্ত দিলাম, শহীদ হলাম তো আল্লাহর জন্যই দিলাম, জান্নাতেই পৌঁছে গেলাম। এই জন্য ইনশাআল্লাহ এটা জরুরি বিষয়, এটা মনে রাখতে হবে, তোমরা এটা মনেই রাখতে হবে। বেঈমান ছাড়বে না, ওরা আমাদের একজন মাত্র, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এই যেই লোকটাকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস, এই নরপশুর বিরুদ্ধে অসংখ্য, এ যৌন নির্যাতনকারী, এ অসংখ্য অসৎ চরিত্রে তার ব্যাপারে অভিযুক্ত সে, অথচ তার ব্যাপারে ওরা আমাদেরকে বলতেছে আমগরে আলু দিত না, পেঁয়াজ দিবে না, আলু দিবে না, আলু হেতের বাফের, আলু ইন্ডিয়ার আব্বার, পেঁয়াজ ইন্ডিয়ার বাফের পেঁয়াজ। ওরে জিজ্ঞাসা করো, বেটা তোর বাফের বেটা, আলু যিনি দেয় তোদেরকে, যিনি দেয় তোদেরকে, যিনি খাওয়ায় তোদেরকে, যিনি পেঁয়াজ দেয় আলু দেয়, ইনি তো তোদের কিচ্ছু না বেটা, উনি তো আমাদের আল্লাহ বেটা, ওই আমাদের মালিক তো করে খাওয়ায় বেটা। হেরা কয় পেঁয়াজের দমক দেন, বেওকুফ কোথাকার। পেঁয়াজ দিয়ে নি মুসলমান ভয় পাইছে কোনদিন? কি কয়, আশ্চর্য কথা না এটা? হসপিটালের চিকিৎসা বন্ধ করে দিছে, এখন কলকাতায় লাল বাতি জ্বলতে আছে, টিম 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 করে, টিম 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 করে, বাতি জলের বাতি। হ্যাঁ, আমি নিজে গেছি কলকাতা 2018 সালে, আমি যে হসপিটালে গলার চিকিৎসার জন্য গেছিলাম, তখন আমিও দেখি শত শত রোগী, সব বাংলাদেশি, শত শত রোগী সিরিয়াল ধরে রাখছে, বাংলাদেশি রোগী। তো আমাদের এই রোগী বাংলাদেশের, তোরা তোদের এখানে না দিলে আমরা বাংলাদেশে হসপিটাল নাই, আমাদের বাংলাদেশে ডাক্তার নাই, এদেশে ইমানদার ডাক্তার আছে বেটা, এদেশে যোগ্য, সারা পৃথিবী বিখ্যাত উপযুক্ত ডাক্তার বাংলাদেশে অবশ্যই আছে, অবশ্যই আছে। অতএব আমরা এই সমস্ত 110 কোটির ভয় পাই না। 110 কোটি জনগণ তাদের না, 310 কোটি বেটা, তোর জনগণের হিসাব তুই কর। আমাদের একজন, কয়জন? আগেও ছিল আমাদের একজন, এখনো একজন, আগামী দিনও একজন, তিনি আল্লাহ। একজনই সারবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ, একজনই যথেষ্ট, তিনি কে? আল্লাহ। ইনশাআল্লাহ। অতএব ছেলেরা আমার, নামাজ পড়ো, নিজেরে ভালো রাখো, চরিত্রহীন বানাইও না, নাই তো ইসলামের উপরে থাকতে পারবা না, ইমানের উপরে থাকতে পারতা না। তোমার জীবন তুমি শেষ না ভাই, আগামী দিনে ইনশাআল্লাহ তুমি বিবাহ করবা, তোমার একটা হালাল স্ত্রী হবে, তোমার আল্লাহ দিলে সন্তান হবে। ওরা যদি কোনোদিন নামাজ না পড়ে, ওরা যদি তোমার চাইতে বেশি চরিত্রহীন হয়, তখন তখন কি করবা ভাইয়া? কেমনে কষ্ট সহ্য করবা? আমার বাবার, আমরা 5 সন্তান, তো আমরা মাদ্রাসায় পড়ছি, তো আমার সন্তান 2 জন, ওরা মাদ্রাসায় পড়ে, এটা তো আমার তৃপ্তি। এই জন্য আমরা অনুরোধ করছি, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহকে মানব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, এই মাদ্রাসাও আল্লাহ তাআলা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, যুবক ছেলেদেরকে, বাবাদেরকে উত্তম বিনিময় দান করেন, নিজেদের মা বোনদেরকে পর্দা পুশিদায় রাখেন, নিজেদের মেয়েদেরকে বেপর্দা ছাইরেন। 14 বছর 16 বছরের মেয়েটাকে আমার বাপ আপনারা বেপর্দা ছেড়ে দিয়েন না, পরের ছেলে পরের বখাটে যুবকের লোভের সামগ্রী বানায়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি। এক তো এমনি গদ বাধা শুনলাম, বুঝলে বুঝলাম, না বুঝতে নাই, গ্রহণ করলে করলাম, না করলে নাই। অনেকে এই হুজুরের ওয়াজ শুনে শুনছি, আমি হুজুর গেলাম না, এটা কোনো উচিত না। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখিয়ে যে 3 নম্বর প্রশ্ন,
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলবেন, এই যে ইনাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে তাকে চিনো কি, তার ব্যাপারে তোমার মত কি? তো সে বলবে, আমি ওনার ব্যাপারে তেমন কিছুই জানি না। আকুলু মিসলামা ইয়াকুলুন নাস, মানুষ ওনাকে বলতো শুনতাম একজন রসুল আছে, একজন নবী আছে আমাদের, তা আমিও এরকমটাই বলতাম, এর বেশি কিছু তেমন আমি জানি না। ওনার আনুগত্য, ওনার অনুসরণ, ওনার জীবনী, ওনার ব্যাপারে আমার দায়িত্ব কি ইত্যাদি কিছুই আমি জানতাম না, জানি না। তো আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, কাযাবা আবদি, আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলছে। আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এই জন্য এই যে অনেকে বলতো, আমিও বলতাম, আমাদের একজন নবী আছে, ওনার নাম নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিন্তু ওনার ব্যাপারে আমার দায়িত্ব কি, উনি কেন আসলেন, কি করলেন, আমার কি করণীয় ইত্যাদি কিছুই আমি গুরুত্ব দেই নাই। এই কথাটাই আমি বললাম আর কি, যে আকুলু মিসলামা ইয়াকুলুন নাস, এটা হাদিসের শব্দ। নাফরমান বলবে, লোকেরা যা বলতো আমি তাই বলতাম, তেমন কোনো গুরুত্ব দিয়ে, আলাদা কোনো বিশেষ গুরুত্ব দিয়ে কিছু শুনি নাই, লোক দেখা দেখি। তো এতে করে সে জাহান্নামী হবে। এজন্য প্লিজ আমার বাপ, আমার ভাই, ইসলাম একটা খামখেয়ালির কোনো বিষয় না, মন চাইলে একটু শুনলাম আর একটু বুট খাইলাম, কিছুটা বাদাম খাইলাম, কিছুটা ওয়াজ শুনলাম, কিছুটা বয়ানের সময়, যেমন জুমার দিন অনেক মানুষ দেখবেন বয়ানের সময় এরকম জুড়ায়, ঠিক না? দেখবেন এই মানে কিছু জুড়ায়, কিছু শুনে, পরে জিজ্ঞাসা করলে দেখবেন কিছুই জানে না, কিছুই বোঝে না। তো এই জন্য ভাই, এটা বহুত একটা জরুরি বিষয় যে দিন সম্পর্কে জানা চাই, ইসলাম সম্পর্কে পুরা বুঝা উচিত, জানা উচিত, মনোযোগ থাকা উচিত। আন্তরিকতা থাকলে আল্লাহর দয়ায় মানুষের জিন্দেগি পরিবর্তন হয়। এই জন্য আমি অনুরোধ করতেছি, এই অল্প সময় আমরা মনোযোগ দেব ইনশাআল্লাহ। আর এই মনোযোগের অংশ হিসাবে যাদের হাতে মোবাইল, এই মোবাইলগুলো নামায়ে ফেলেন। ছেলেরা তোমরা নামায়ে ফেলো, আমি অনুরোধ করলাম। মোবাইল দিয়ে রেকর্ড করো না, হাতে ধইরা এমনি শুনো। মোবাইলে হাজার হাজার ওয়াজ আছে, আমাদের ওয়াজও আছে, আরো অসংখ্য বক্তার আলহামদুলিল্লাহ ওয়াজ আছে, অভাব নেই। সেটা তুমি আবার নতুন করে রেকর্ড করতে হবে না। এই জন্য তুমি নিজের জন্য শোনো। এটা তো আরেকজনকে দেখাইলা হইলে যে আমি ওয়াজটা হুজুরে উঠাইছি, দরকার নেই। হেবাডার মোবাইল দিয়ে হেবাডার চাই, নিজের জন্য শোনো, যে আমি কষ্ট করে বসছি, আমি আল্লাহর কথা শুনি, এতে ইনশাআল্লাহ নিজের বরকত। মানুষ একদিনে বদলায় না, কিন্তু একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, একদিন পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায়, পাথরটাও একটু ডাইবা যায়। কেন? অনবরত ধারাবাহিকভাবে এই পাথরটার উপরে পানি পড়ছে, ফলে একদিন এটাও ছিদ্র হয়ে গেছে। এজন্য কোনো মানুষ যদি আন্তরিকতার সাথে নিয়মিত আল্লাহর কথা শুনে, যে কোনো এক মুহূর্তে আল্লাহ তাআলা তার জিন্দেগি বদলায়, সে পাল্টে যায়, সে বদলায় যায়। হোক 20 বছর পরে, হোক 30 বছর পরে। আল্লাহ বলছে, বান্দা আমি 90 বছর পরেও যদি তুমি তওবা করো, আমি তোমারে মাফ করতে রাজি। কিন্তু শর্ত হলো তওবা করতে হবে। তওবা করতে হবে মানে 3 জিনিস, 3 জিনিস একত্র হলে তওবা বলে। ওই হুদাকের এমনি মুখে তোবা 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 আস্তাগফিরুল্লাহ, এইসব এইটারে তওবা বলে না। তোবা তোবা কইলে কি না? তওবা না। তওবা 3 জিনিস একত্র হলে তওবা বলে।
এক নাম্বার হলো যে গুনাহ করতেছিলাম এই গুনাহ সমূলে একেবারে গোড়া সহ এই গুনাহ সম্পূর্ণ ছেড়ে দাও। 2 নাম্বার আর করবে না এই কথার উপরে দৃঢ় মজবুত ওয়াদা দেওয়া। 3 নাম্বার হলো লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাও। এই 3টা মিল তওবা বল। ভাই কথা বলো না, তোমরা এমনি জায়গা নাও, কথা বলো কেন? আস্তে আস্তে বসো যারা সুযোগ হয়। তো তওবা বলে 3 জিনিস একত্র হইল, বুঝছেন কিনা বলেন? কি? 1 নাম্বার কি? ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। আমনের পকেটে বিড়ি আমনে কোন আস্তাগফিরুল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ বলেন না? আমনে এটা কিতা আস্তাগফিরুল্লাহ, কিতা কিসের আস্তাগফিরুল্লাহ করলেন? আপনি এখন নিজে জানেন নামাজের আগেও ওজনে কম দিয়ে গেছেন, আর নামাজ পড়েও যে কাস্টমারটা আপনি দোয়ানে আসবে এ বেড়ারে আপনি এখন গিয়ে এই কাঁচা মিথ্যা কথা ওজনে কম দেয়, বেটারে মিশা কথা বলে, এবারে মসজিদে বইয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি আস্তাগফিরুল্লাহ রাব্বি? বাটফার, তুমি তো সিটারে না, এটা বাটপারি না? কথা বলেন না কেন? এটা আল্লাহর সাথে মস্কারি করেন? আল্লাহর সাথে কি মস্কারি করেন? হ্যাঁ, এই জন্য বাপ এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখি। তওবা 3 জিনিস একত্র করলে হয়। গুনাহ ছেড়ে দিতে হয়, আর করবে না ওয়াদা, এবং লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। তো আমি বলতেছিলাম এই কথাটাই আমি শুধু আজকের প্রতিদিন বলি, এটা প্রত্যেক দিন বয়ানের শুরুতে আমি এই কথাটা বলি যে ভাই মনোযোগ দেন, মনোযোগ, আল্লাহর কথার প্রতি মনোযোগ। ব্যক্তির জনপ্রিয়তা কোনো বিষয় না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাউরে হয়তো বেশি মানুষের সামনে বলার সুযোগ দেয়, কাউকে কম মানুষের সামনে বলার সুযোগ দেয়। এটা কোনোটাই সফলতা এবং ব্যর্থতার কিছু নাই। কেউ যদি 10,000 মানুষের সামনে ওয়াজ করে আর আরেকজন 10 জনের সামনে বয়ান করে, তো যিনি 10 জনের সামনে বয়ান করলো, আল্লাহর কথা বলল, উনি ব্যর্থ আর উনি সফল নাকি? কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না, সংখ্যার উপরে না, সফলতা কিংবা ব্যর্থতা আল্লাহ তাআলা গ্রহণ করার উপর। এটা আমাদের এই গণতান্ত্রিক নিয়ম না যে যেখানে ভোট বেশি উনি নির্বাচিত। এবার যদি 51 জন বেকুব একজনকে বলে আর 50 জন বুঝমানও যদি আরেকজনরে বলে, ওই তো না, এনে 1 ভোট বেশি, বুঝেন না? উনি নির্বাচিত না। এটা হলো দুনিয়ার এই গণতান্ত্রিক নিয়ম। তাইলে এখানে মূল বিষয় এটা না, মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আন্তরিক হওয়া। এটা খুব জরুরি। আপনারা অনেক বয়স্ক বাবা চাচা আছেন, আপনাদের কাছেও আমি এটা বলি, চাচারা আপনারা অনেক সময় আছে যে এই জুমার বয়ান আপনারা মনোযোগ দিয়ে শুনেন না। এই যে মসজিদে বসে ইমাম সাহেবের বয়ানের সময় এরকম লাভ দেয়, মানে জুড়ায়, বইয়া বইয়া বর্ষি দিয়া মাছ ধরে, বুঝেন নাই? অথচ বছরের কোনো সময় উনি অন্য কোনো দিন 12:30 1টার সময় কিন্তু উনি ঘুমায় না। এটা কোনো ঘুমের টাইম না। কোনো মানুষেরই 12:40, 12:50, 1টা বাজে মানুষে ঘুমায়। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আপনি কি এই টাইমে ঘুমান? তো আপনি এই টাইমে আজকে শুক্রবার জুড়ান কেন? কথা বলেন, কেন জুড়াইবেন? তার মানে খামখেয়াল। যার কলিজার ভিতরে আখিরাত নাই, সাফ কথা মনে রাখবে, এটা বুজুর্গদের কথা। যার দিলের মধ্যে আখিরাতের ফিকির নাই, কবরের ফিকির নাই, পরকালের মানসিকতা নাই, আল্লাহর কথা শুনলে সে গাফলতি করে, খামখেয়ালি করে। কারণ সে জানে এগুলো আরে তো ইতান, এই সমস্ত কথা ইতান ধরে নি বেড়া চলবে বেড়া। আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ বেড়া।